আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতু। সম্মানিত ভিউয়ার্স, দেশ এবং প্রবাস থেকে যে যেখান থেকে এই ভিডিওটা দেখতেছেন, সকলের উদ্দেশ্যে এই ভিডিওটি যে একজন প্রবাসী সে কতটুকু জুলুমের শিকার তা আপনারা প্রবাসী আমজাদ ভাইয়ের কাছ থেকে শুনুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাতু। আমি ওমান প্রবাসী মোহাম্মদ আসাদুজ্জামান আমজাদ। আমি দীর্ঘ 5 বছর ছিলাম ওমানে ওমানে আল হিলে আমার ক্যাপ্টেনে কাজ করতাম। ওখান থেকে আমি রেমিটেন্স পাঠাইছি সমস্ত ব্যাংকের মাধ্যমে, মানি এক্সচেঞ্জে। আমি কোনো হুন্ডির মধ্যে বহিত পথে সব পাঠাইছি। এই পাঠানোর ফলে আলহামদুলিল্লাহ আমি কিছু বাড়িঘর করছি, সব কিছু। কিন্তু দেশে আসার পর 2022 সালে আমি আসছি। 22 সালের সম্ভবত 2-3 তারিখে, নভেম্বরের 2-3 তারিখ আসার পর আমার বাবা আমার কিছু জমি বন্ধক মানে কট নিয়ে থাকে। তা একটা দোকান নিছি 1.5 লক্ষ টাকা দিয়ে, একটা একটা ক্ষেত নিছি 1.5 লক্ষ, 1,60,000 টাকা দিয়ে। ক্ষেতে আমি 5 বছর 2020 সালে ক্ষেতটা কট নিছি। আমি আসার পরে সেই জায়গাটা নেওয়ার পরে আমি প্রথমে জায়গাগুলোর সঙ্গে কথা বলি বা আমার বাবার সঙ্গে কথা বলি, জায়গাটা সে আদি মানে সে আবাদ করবে, কিছু দিবে। এরপরে আস্তে আস্তে প্রায় 1 বছর এরকম দিল। দ্বিতীয়ত বছর সে কিছু দিচ্ছে না। সে বলতেছে কোনটা কি হবে না হবে, আমি মাসে এত টাকা দিব। আমি বলছি না, আমার টাকার দরকার নাই, না আমাকে জায়গা ছেড়ে দাও, না হলে আমাকে টাকা দিয়ে দাও। তারপরে 1 বছর এভাবে গেল, 2 বছর। তৃতীয় বছর আমাকে জায়গা ছাড়ছে না, টাকাও দিচ্ছে না। তখন আমি এলাকার মুরব্বি নিয়ে বসি। আমার শ্বশুর একজন প্রবাসী, আমার অনেক আত্মীয় স্বজন অনেক প্রবাসী আছে। তখন ঠিক আছে, ওনারা বললে ঠিক আছে, এই সিজনটা মানে এই আবাদ একটা ফালাইছে, এই আবাদটা উঠলে তোমার জায়গা তোমাকে ছেড়ে দেওয়া হবে এবং নাহলে তোমার টাকা দেওয়া হবে। এভাবে কথা হচ্ছে। এখন আমি অনেক মুরব্বী একসঙ্গে ছিল, তারাও বসে ফয়সলা করে দিয়েছে, আমি চলে আসছি। এর কিছুদিন পরে আমি যাই জায়গার মধ্যে, দেখি অন্য মানুষ আবাদ করতেছে, ক্ষেত গৃহস্থী ফলাইতেছে। তখন আমি ভুঁয়ে নামলাম, বললাম এই ক্ষেত তো আমি নিছি। তখন আমার প্রবাসীদের অনেক ন্যায় না, মা বোনদের অনেক গালাগালি করলো। আমি ক্ষেত থেকে উঠে আসলাম। এমনও বলছে যে সে বান্ধ থাকে, আটকাও, বিদেশ থাকে, দেশে কি তার। তখন বাংলাদেশ সরকার তো অনেক সময় বলে যে প্রবাসীরা হলো রেমিটেন্স যোদ্ধা আর দেশ স্বাধীন করতে মুক্তিযোদ্ধা, কিন্তু আমাদের লাঞ্ছনার শিকার। এত মানুষ মিটিং করলাম, 2-3 বার বসলাম, কিন্তু আমার কোনো ফয়সলা আসতেছে না। এখন আমি মানে পুলিশ প্রশাসনের দ্বারস্থ হই নাই, যাচ্ছি তাকে বসতেছি যে বসুন মেম্বার চেয়ারম্যান, এবং তার বাবাকেও বলছিলাম। সে এমনও বলছে যে খুব খারাপ ভাষা গালাগালি করতেছে। কিন্তু আমরা প্রবাসী দেশে এসে কীরকম আমরা দেশের সরকারের কাছে নিরাপত্তা বোধ করি। আমার প্রশ্ন দেশের সরকারের কাছে, আমি যে জায়গা নিছি সমস্ত জায়গার কাগজপাতি সব কিছুই আমার কাছে আছে, কিন্তু আমার জায়গার নামতে পারতেছি না। ধুমকি হুমকি, অনেক ভয় ভীতি দেখানো। এখনও পর্যন্ত আমি দীর্ঘ 20 সাল, এখন হচ্ছে 26 সাল করতেছে, আমি 5-6 বছর আমার জায়গার মধ্যে আমি নামতে পারি নাই এবং অত্যাচারের জুলুমের শিকার। আমি এই ফেসবুক বা ইউটিউবের মাধ্যমে জানতে চাইতেছি যে দেশের সরকারের কাছে, যে আমার যে কষ্ট অর্জিত রেমিটেন্সের টাকাটা তারা এইভাবে দিচ্ছে না, হয়রানি শিকার করছে, হামলা মামলা অনেক শিকার, মানে আমি শিকার হয়েছি। আমি এখানে কোথায় গেলে আমি সঠিক ন্যায্য বিচারটা পাবো এবং আমার অর্থটা কোথায় গেলে ফিরে পাবো, মূলধন। তার নাম হলো, আমি যার কাছে নিয়েছি, যে আমাকে এত লাঞ্ছনা স্বীকার করছে, তার নাম হলো মিজু। তার বাবার নাম হলো সিরাজুল ইসলাম। তার বাবার নাম সিরাজুল, সে আমাকে অনেক ধমক দিছে। আমি মেম্বার নিয়ে গেছি, লোক নিয়ে বসাইছি, তাদের সামনে স্বীকারোক্তি দেওয়ার পরে সে আমার স্বীকারোক্তি মানে নাই। অনেক খারাপ, মানে মা বোন নিয়ে খারাপ গালাগালি করছে। এবং আমার বাড়ি হয়েছে রংপুর বিভাগের লালমনিরহাট জেলা বড়বড় ইউনিয়ন, পশ্চিম শিবগ্রাম 3 নং ওয়ার্ডে আমার বাড়ি। আর যার কাছে আমি জায়গাটা নিয়েছি তার বাড়ি হচ্ছে লালমনিরহাট জেলার পঞ্চগ্রাম ইউনিয়ন বৈরকী কুমোরে গ্রাম। তার বাবার নাম হলো সিরাজুল, তার 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 যার কাছে জায়গাটা নিছি তার নাম হলো মিজু। সে আমাকে অনেক হুমকি ধুমকি দিচ্ছে। কিন্তু আমার কাছে এই অনলাইন কাছে আমার জানতে চাই যে আমরা প্রবাসীরা কি এই টাকাটা আমি পাবো না? আমার তো কষ্ট, আমার স্টাম্প সব কিছু আছে। খুব খারাপ ভাষা আমাকে গালাগালি করছে। আমি এখন দীর্ঘ 5 বছর ধৈর্য সহকারে থাকার পরে এখন আমি থাকতে পারতেছি না, এখন আমি মামলাও করতে চাইতেছি না। আমি মিডিয়ার কাছে জানাতে চাইতেছি যে আমার সুরাহা কবে আসবে, মামলা ছাড়াই আমি এই অনলাইন যুগে, এই অনলাইনের মাধ্যমে আমার যে প্রাপ্ত টাকাটা, কষ্টের টাকাটা, অর্জিত টাকাটা আমি আমার সরকারের কাছে এবং আমার থানা জেলা সবার কাছে অনুরোধ থাকলো, আমার টাকাটা কীভাবে উদ্ধার করে তার মামলা মোকদ্দমা ছাড়া, সেটাই আমি চাইতেছি। আমার প্রবাসী সকল ভাইদের উদ্দেশ্যে বলতেছি যে তারা যেন কোনো কাজ
যে নিজের অ্যাকাউন্টে সব টাকা নিজের হেফাজতে রাখতে হবে এবং কোনো দলিল বা কোনো কিছু ছাড়া যেন কারো থাকার পর কোনো প্রভাবশালী চক্রমূলতে না পড়ে প্রবাসীরা। আর প্রবাসীর জন্য এমন একটা আইন করা দরকার যে তারা সুস্থ সবলভাবেই সব কিছুর জন্য হ্যান্ড ওভার করতে পারে আইনের মাধ্যমে। এই বলে আমার সংক্ষিপ্ত কথা আমি শেষ করতেছি। আসসালামু আলাইকুম।